দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতেই অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। এছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে যাচ্ছি না। এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, কিছু অর্থলোভী ব্যবসায়ী মাংস আমদানির পায়তারা করছে। ওই চক্রের তৎপরতা থেমে নেই। প্রান্তিক খামারিদের বাঁচাতে সরকারিভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা মাংস আমদানি করব না। শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়, মানে হয়তো সরবরাহ যেখানে উৎপাদন হচ্ছে বাজার পর্যন্ত আসতে গিয়ে যে প্রসেসটা, তার মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক পয়সা দিতে হয়, যেটা পণ্যের দাম বাড়িয়ে দেয়। উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা ফরিদা বলেন, নতুন করে হিমায়িত গরুর মাংস আমদানির পক্ষে একটি পক্ষ তৎপরতা শুরু করেছে। আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না। এদেশে লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত। যদি আমি গ্রামীণ নারীদের মাধ্যমে আমি হাঁস মুরগি পালন বাড়াতে পারি, তাহলে সরবরাহ বাড়লে কিন্তু এটার দাম কমবে। প্রতি বছর কোরবানির ঈদে 20 থেকে 25 লাখ পশু অবিক্রিত থেকে যায়। এমন পরিস্থিতিতে দাম বৃদ্ধির অজুহাত তুলে মাংস আমদানি করলে মাংসের চাবিকাঠি চলে যেতে পারে অন্য দেশের কাছে। হিমায়িত মাংসের পুষ্টিগুণ নিয়ে প্রশ্ন তুলে ফরিদা আক্তার বলেন, বিদেশ থেকে এসব মাংস এসে পৌঁছাতে অনেক সময় লাগে। সঠিকভাবে প্রক্রিয়াজাত না করবার কারণে অনেক ক্ষেত্রে গরুর মাংসের পুষ্টিগুণ নষ্ট হতে পারে। ফলে এসব খাবারে নানা রোগ ব্যাধি হওয়ারও ঝুঁকি থাকে। এমনকি রাসায়নিক সারটাও যেটা ব্যবহার করে, সেটা কিন্তু আমাদের মাছের অনেক ক্ষতি করে। এবং সে আবার ওদিকে মৎস্যচার যখন বাণিজ্যিকভাবে হয়, তারা সেখানে ফিডের কথা আমি একটু বলছি, যে ওখানে কিন্তু অনিরাপদ ফিডও থাকে, ওগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তিনি বলেন, উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সচেতন আছি, জনগণ যেন স্বল্প ও ন্যায্য মূল্যে মাংস খেতে পারে এবং খামারিরা টিকে থাকতে পারে। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।